ধন্যবাদ। আসলে আপনারা সবাই জানেন যে মাছে ভাতে বাঙালি এবং আমাদের নদী নালায় প্রচুর পরিমাণ মাছ একসময় অ্যাভেলেবল ছিল। কিন্তু এখন দেখেন আমাদের নদী নালা, খাল বিল বা যে প্রাকৃতিক জলাশয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা যে প্রকৃতপক্ষে দেশীয় মাছ যেটা আমরা বলি বা দেশীয় ছোট মাছ বলেন, অন্যান্য প্রজাতির কথা বলেন, সেগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু কমে গিয়েছে। আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এটা আসলে অনেকগুলাই কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে ধরেন নদী নালা ভরাট হয়ে যাচ্ছে, খাল বিল ভরাট হয়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। তাছাড়া ধরেন যে কৃষিক্ষেত্রে যেটা বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ইউজ হয়, বিভিন্ন ধরনের বিষ ইউজ হয়। তো ওইগুলো দেখা যেতে ফ্লাডেড হয়ে বিভিন্ন বিলে চলে যাচ্ছে, খালে চলে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে ইন্ডিজিনাস পিসগুলো আছে, যা দেশীয় প্রজাতির ছোটো মাছ, এগুলার কিন্তু যে প্রজনন ক্ষমতা এবং প্রজনন স্থান সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু আমাদের অনেক মাছ, বিশেষ করে ছোটো মাছগুলো যেগুলো 15-20 বছর আগে অ্যাভেলেবল ছিল, সেগুলো কিন্তু আমরা এখন আর বাজারে দেখতে পাই না। ঠিক একইভাবে আমাদের যে বিভিন্ন ধরনের অবৈধ জাল বা গিয়ার যেগুলো ইউজ করা হয়, ফিশিং গিয়ার, এগুলোর কারণেও কিন্তু আমাদের মাছের পরিমাণ কমে যাচ্ছে। যেমন আমরা যদি চিন্তা করি, দেখেন একটা বিশাল লম্বা একটা জাল দেখা যায়, খুব এখন দেখা যায় খুব বেশি চায়না রিং জাল বলি বা চায়না দুয়ারি জাল বলি, তারপর খুবই ঘন ফাঁসের কারেন্ট জাল, তারপর মশারি জাল, রাক্ষসের জাল, ব্যাট জাল, এগুলা দিয়ে এমনভাবে মাছ ধরা হচ্ছে, সেটা কিন্তু আসলে মাছের ডিমও অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে। তো এই যে মাছের যে বংশ বিস্তার, সেটা কিন্তু আমরা বাধাগ্রস্ত করছি, যার কারণে কিন্তু আমাদের মাছের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। বাজারে গেলে আমরা দেখতে পাই যে শুধুমাত্রই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই চাষের মাছগুলাই কিন্তু আমরা অ্যাভেলেবল পাই, এবং যে প্রাকৃতিক জলাশয়ের যে মাছগুলো, এবং এগুলোর এত দাম থাকে, সবাই কিন্তু সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি এখানে জয়েন করার পরেই আমরা প্রায় 4টার মতো মোবাইল কোর্ট বা অভিযান হয়েছে। যমুনা নদীতে করেছি, আমরা বিভিন্ন বাজারেও করেছি, জাল, বিভিন্ন অবৈধ জাল বিরোধী এই অভিযানগুলো অব্যাহত থাকবে আমাদের। এইতে হয় কি, আমরা অবৈধ জালগুলো যেরকম ধরতে পারি এবং মানুষ সচেতন হয়। তো আমরা যদি আসলে আমাদের সেই 20 বছর 30 বছর আগের ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই, যে প্রাকৃতিক জলাশয়গুলো আমাদের মাঝে পরিপূর্ণ থাকবে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেক ব্যক্তিকেই একজন সুনাগরিক হিসেবে, কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে উচিত আমাদের যে অবৈধ জালগুলো আছে সেগুলো আমরা ধরবো না, এবং আমাদের যে মাছগুলোর জন্য যে প্রজনন যে সময়টা, বিশেষ করে বর্ষার যে সিজনটা এপ্রিল থেকে শুরু হয়, এই প্রজনন সময় আমরা কিন্তু কোনো মা মাছ বা মাছের ডিম ধরা হয় বা নষ্ট হয়, এরকম কাজগুলো আমরা করবো না। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহায়তা আমরা সবসময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি বিভিন্ন অভিযান বাস্তবায়নের জন্য, সচেতনতার জন্য। আমি সকলের সর্বস্তরের মানুষের আসলে সচেতনতা এবং সহযোগিতা কামনা করছি, যেন আমরা আবার এই ইসলামপুরবাসী তথা সারা দেশকে আমরা প্রাকৃতিক জলাশয় মাছে পরিপূর্ণ করতে পারি। ধন্যবাদ।